আমরা ভাবলাম হয়তো যাক মানুষরা সব আন্দোলন করছে, কিছু একটা হবে, দিকে দিকে জমায়েত করে আন্দোলন করছিল। দেখো মুসলমান হচ্ছে হুচুকে মুসলমান, এদের জজ থাকে এক সপ্তাহ, কথা বলেন এক সপ্তাহ পর দেখো আরে আন্দোলন করতে হলে তুমি পারবে, তুমি যাও শিখেদের মধ্যে তারা 2%, তারা যদি কৃষক বিল প্রত্যাহার করে দেখাতে পারে তোমরা আন্দোলনের উপর আন্দোলন করো, ওই সেই বিড়ালের মতন আন্দোলন করে লাভ হবে? আরে কথা বলেন অবশ্যই আবু বকরের সুন্নাত পালন করতে হয়, কিন্তু মাঝে মাঝে ওমর হওয়ার দরকার আছে না নাই? তাহলে নবীর ব্যাপারে কেউ কথা বললে ওমরের তরবারি আগে উঠে দাঁড়াতো। ওমর ভুল করে না, যদি ওমর ভুল করতো তাহলে নবী কখনোই বলতো না যে আমার পরে যদি কেউ নবী হয় তুমি নবী হতে, বলতো? কোনোদিন বলতো না। আসেন ভাইরা আব্বারা তরুণেরা, এই অ্যাকচুয়ালি ওয়াকাফ বিলটা কি? এটা হলো আমাদের পূর্বপুরুষের সম্পত্তি। মনে করেন আপনার এই খিলকাপুরে বা এলাকায় মসজিদ থাকে, তো কেউ ধরেন মসজিদের জন্য জায়গা দান করলো, এটা ওয়াকফ সম্পত্তি হয়ে গেল। এখন এতদিন ছিল এটা নিজস্ব ক্ষমতায়, সরকার এটাকে চালাকি করে সরকারি আওতায় আনতে চাইছে। কি এরা আবার মুসলমানদের ভালো করব। এখন বলো, যে সরকার রাস্তায় নামাজ পড়লে পুলিশ দিয়ে মেরে ঠেঙিয়ে তুলে দেয়, এই মুসলমানদের কতটা ভালো করবে আর জানতে বাকি আছে? কথা বলে না কেন? এই বিলটা পাস হওয়ার সাথে সাথে, শুনছো, এই বিলটা পাস হওয়ার সাথে সাথে উত্তরখণ্ডে এভিডেন্সের সঙ্গে কথা বলছি, সামনের দিকে আগে আগে আসে, পিছনে বসার জায়গা হচ্ছে না, একটু ফাঁকা জায়গা ভাই, একটু চলে আসেন না, আগে আগে চলে আসে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা শুনেন, মন দিয়ে কথাটা শুনেন, এই শুনছেন বাপ? তাহলে এভিডেন্সের সঙ্গে কথা বলছি। যেদিন না হালকা না দিয়ে লাগলে গলা বসিয়ে দিবে আবার, একটু শুনেন। তো এরকম ভাবে দেখেন উত্তরখণ্ডে এই বিল পাস হওয়ার সাথে সাথে 136টা মাদ্রাসাকে বন্ধ করা হয়েছে। 136। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন বুলডোজার দিয়ে একটা কবরস্থানকে ভেঙে দেওয়া হয়েছে। মনে করেন এই আইন যদি চালু হয়ে যায় কেমন সিস্টেম করবে জানেন? ওই আমার ধারণা মতে, এটা আমি ব্যক্তিগত মত, কি আপনার এলাকার মসজিদ, এখন সরকার বলল যেহেতু এটা সরকারের আন্ডারে চলে গেছে, মানে জায়গা সরকার বলবে ঠিক আছে তোমাদের মসজিদ ভাঙবনি, তোমরা নামাজ পড়ো, তবে বছরে 1 লাখ টাকা ভাড়া দিতে হবে। কত বললাম? 1 লাখ টাকা। এখন বলো গ্রামের খেটে খাওয়া মানুষ এরা কি ভাববে বলো তো? 7,000 টাকা দিয়ে মসজিদে ইমাম সাহেব রাখতে এদের অনেক এলাকার কষ্ট হয়ে যায়, হ্যাঁ না? বাস্তব কথা বলছি ভাই, কষ্ট হয় না? কিন্তু বলেন যদি বছরে 1 লাখ টাকা করে ভাড়া দেয়, কথা বলেন। এখন বলো তাহলে কিন্তু মসজিদ গুলো বিরান হচ্ছে। শুধু তাই নয়, হয়তো এটাও করতে পারে, পারমিশন দিলে নামাজ পড়বেন, নালে নামাজ পড়তে পারবেন না। হয়তো এলাকায় কেউ মারা গেলে, এমনকি কেউ মারা গেলে তাড়াতাড়ি গর্ত খুলে কবর দিয়ে দেন। কিন্তু যদি এই আইন পাস হয়ে যায়, কেউ মরে যাওয়ার সাথে সাথে আগে তার আইডেন্টি কার্ড দিয়ে পঞ্চায়েত যদি পারমিশন দেয় কবর দিতে পারবে, নালে কবর দিতে পারবে না। কি এটা কি পরাধীনতা নয়? কথা বলেন,
এটা কি পরাধীনতা নয়? পরাধীন। এখন বলে এই স্বাধীন ইন্ডিয়ায় পরাধীন হয়ে কি বাঁচতে চান? জোর করে বলো, আওয়াজ দিয়ে বলেন, পরাধীন হয়ে বাঁচতে চাই না? প্রয়োজন পড়ে লড়াই করে আমরা আমাদের স্বাধীনতা ফিরাতে চাই, ঠিক কি না? কারণ মুসলমানের ভালো কেউ চাই। যদি আপনি বলেন ভাই আমরা সরাসরি অবশ্যই বিজেপিকে দোষ দেব, কিন্তু বলেন সমাজে কোনো মানুষ কেউ কি বলেছে আমার রাজ্যে যেদিন বিল পাস হলো 3টে এমপি সেদিন হাজির হয়েছে, এর বিচার কেউ করেছে? আরে কথা বলে না কেন? একবার আন্দোলনে বলে না যে আমার রাজ্যের এমপি 3টে এমপি কেন হাজির থাকে না, জবাব দিতে হবে। এটা তো আমাদের ভোট দিয়ে জিতেছে, ঠিক না ভুল? আমরা ভোট দিয়ে জিতিয়েছি তোমাদেরকে বলার অধিকার আছে না? শুটিং এর বাহানা দেখাচ্ছে, কথা বলেন। তাহলে এরা কি দোষী নয়? কথা বলেন, অবশ্যই দোষী। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, ভাই আমার আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হক কথা বলার দরকার আছে না নাই? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, সব দেয়া যায়, কিন্তু কখনো মেরুদণ্ডকে বিক্রি করে দেয়া যায়? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, খবরদার। আজকে লক্ষ্য করে দেখেন, চতুর্দিক যেদিকে তাকাবেন ইসলামকে একটা মেটানোর প্রচেষ্টা চলছে। হ্যাঁ না? জোর করে বলো, চলছে না? এই রমজান মাসে মালদা জেলায় কি ঘটলো দেখলেন না? কিছুদিন আগে এই মুর্শিদাবাদে যে হামলা হলো, মানে রাইট, শুনেছেন তো আপনারা? বেশ মিডিয়াগুলো উল্টো পাল্টা করে আমার জাতকে নিয়ে কথা বলছিল। যেই ধরা পড়ে গেল এই মুর্শিদাবাদ কাণ্ডে 3টে ব্যক্তি জড়িত, একটা বিজেপির নেতা, একটা আরএসএস নেতা, আর একটা পুলিশ অফিসার। পুরো মিডিয়াগুলো চুপ হয়ে গেল, কথা বলে। ভুল বললাম? জেনে রেখে যান, এরা এই গদি মিডিয়াগুলো সমাজের 12টা বাজিয়ে দিচ্ছে। বিশ্বাস করেন, আমাদের হিন্দুদের বিরুদ্ধে, হিন্দু ভাইদের বিরুদ্ধে আস্তাগফিরুল্লাহ একটা কোনো কথা বলি না আজও পর্যন্ত। আমার গোটা ইউটিউব করে দেখে নেবেন, আমার মিনিমামলি আমার আন্দাজ 10,000-এর উপর ভিডিও আছে। আমি একটা অ্যাপ্রোচ বললাম, অল টোটাল আমি 5 বছর ধরে ওয়াজ করছি, যা ভিডিও হয়েছে, যা ভিডিও বানিয়েছে, এক একটা ওয়াজের মাহফিলে যেখানেই ওয়াজ করতে যায় 10টা 12টা করে মিডিয়া চলে এসেছে। বলেন এই এত হাজার হাজার ভিডিও অন রেকর্ড আপনাদের সামনে কথা বলে যাচ্ছি। যদি কখনো উন্নত ধর্মের বিরুদ্ধে একটা কথা বলি, আপনারা যা শাস্তি দিবেন মাথা পেতে মেনে নেবেন। একটা দেখাতে পারবেন? আরে বলো না, দেখাতে পারবেন? আমার কথা বাদ দেন, অন্য কোন হুজুররাও অন্য ধর্মের বিরুদ্ধে কখনো কথা বলেছে? কথা বলে না। কিন্তু দেখেন, আমার কওমের মানুষ যেখানে অল্প, অন্য ধর্মের কিছু মানুষ আছে তাদেরকে দেখে ইফটিজিং করছে, স্লেজিং করছে, আমাদের মাথায় ঢুকে দেখলে হিংসায় কলজে ফেটে যাচ্ছে একদম। কথা বলেন, ভুল বলছি না ঠিক বলছি? এমন তাদেরকে এই মিডিয়াগুলো করছে। কিন্তু বুঝেন, আমরা আপনাদের বিরুদ্ধে নই, আমরা আমাদের অধিকার লড়াইয়ের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আমরা লড়াই করছি, ঠিক না ভুল? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এই দক্ষিণ দিনাজপুরে সপ্তাহ 3 আগেকার কথা বলছি, আমার হিন্দু ভাইদের একটা দেবতার মূর্তির মাথা ভেঙে দিয়েছে। গ্রামের লোকেরা তাদেরকে ধরেছে, ধরে খুব মেরেছে। লাস্টে গেলে তারা স্বীকার করেছে আমরা দুজনেই হিন্দু। ইনসাফ করে বলো, এরা যদি ধরা না পড়তো এই 10টা ছাত্র কাদের ঘাড়ে? পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে না? তাহলে জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে খবরদার। এই সমাজে দেখেন, তাহলে সবাই চায় ইসলাম মিটে যাক, সবাই চায়, তাই তো আমার এখন আবার আরএসএস প্ল্যান করেছে, দেখবেন এখন সব অনলাইনে হয়, বিয়ে অনলাইনে হয়ে যাচ্ছে।
একদম বাস্তব কথা বলছি ভাই। এখন বিবাহ অনলাইনে হচ্ছে। কদিন আগে একটা ছেলে আমাকে ফোন করেছে, ভাইজান আমি একটা মেয়েকে ভালোবাসি, তো তাকে ফোনে বলেছে আমি তোমাকে বিয়ে করছি, তুমি কি কবুল? মেয়েটা 3 বার বলতে দিয়েছে কবুল কবুল কবুল। তাহলে কি বিয়ে হয়ে গেল? জোর করে বলো। আমি ওকে বললাম তুমি যদি এরপরে মেয়েটার সঙ্গে কথা বলো তোমার হারাম হবে। বলছে কেন? শুনেন, আমি কিতাবুন নিকাহ পড়েছি, মিসকাতুল মাসাবি এবং ফিকহার কিতাব। এই নিকার মশলা এসেছে ইজাব কবুল হলো বিবাহের জন্য ফরজ। কথা বলতে হবে কি ফরজ? ইজাব কবুল। ইজাব কবুল মানে বুঝতে পারছেন কোনটা? যে বলে না যে অমুকের পুত্র অমুক বাদ যে ওর এত টাকা দিনমহরের পরিবর্তে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি যদি রাজি হও এই সাক্ষীদের সম্মুখে আমাকে তোমার বিবাহের বলা হয় না? হয়। এটার নাম ইজাব। আবার যে মেয়ে মেয়ে কি বলে? কবুল। আবার ওখান থেকে উকিল যে ছেলের কাছে যায়, মনি সাহেবের কাছে যে বলে, ছেলেও বলে কবুল। এটা হলো ফরজ। কিন্তু কজন সাক্ষীর উপস্থিতি বললাম? দুইজন। দুইজন সাক্ষীর উপস্থিতি। এই দুজন সাক্ষী না থাকলে বিবাহ শুদ্ধ হবে না। আর দিনমোহর হলো বিবাহের জন্য ওয়াজিব। তাহলে বিবাহের জন্য আসেন এরকম ভাবে দেখবেন এখন অনলাইনেও প্রেম হয়। সবাই ফেসবুক ইউজ করে না? একটা ছেলে মেয়ের আইডি দেখে খুব ইন্টার মেসেজ করছে, লাস্টে গেলে খবর পেয়েছে এটা ছেলের আইডি। জেনে রেখে দাও। শুধু তাই নয়, আরএসএস এর চক্রান্ত, তারা এরকম ফেক আইডি বানিয়ে মুসলমান মেয়েদেরকে প্রেমের প্রস্তাবে ফাঁসিয়ে দিচ্ছে। শুনছো তো আমার কথা? কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, একটা মেয়ে পোস্ট করেছে যে আমি মুসলমান ধর্মে ছিলাম, অন্য ধর্মের ছেলেকে প্রেম করে বিয়ে করেছি, অন্য ধর্ম অবলম্বন করলাম, এর জন্য তোমরা কেউ কিছু বলবে না, আমি অনেক হ্যাপি আছি। তোকে ইসলাম 1 পয়সা মর্যাদা দেয়নি। কিছুদিন পর মেয়েটা আবার পোস্ট করছে আমি অনেক কষ্টের মধ্যে আছি, তোমরা আমাকে বাঁচাও। তার মানে মেয়েটার লাইফ বরবাদ হয়ে গেল। শুনছো না? জেনে রেখে দাও, এরকম চেষ্টা চালাচ্ছে এই জাতকে মিটানোর জন্য। ভাইরা, আব্বারা, তরুণেরা খবরদার। তাহলে আমার মায়েদেরকে আমার বোনেদেরকে বলার অধিকার আছে না নাই? যে খবরদার এরকম খপ্পরে পড়বে না। বাপ মা যাকে দেখে বিয়ে দিবে তাকে বিয়ে করবে। বলো ইনশাআল্লাহ। থাকতে পারে তোমার পছন্দ, তুমি তোমার ফ্যামিলিকে প্রটেস্ট করো। শুনছেন না আমার কথা? ফ্যামিলিকে প্রটেস্ট করো, তারা রাজি করিয়ে তুমি তাকে বিবাহ করো। জেনে রেখে দাও। তাহলে আসেন এরকম ভাবে দেখেন, এই 60 বছর বয়সে সরকারি চাকরি থেকে রিটায়ার হয়, কিন্তু বুড়ো হলে মানুষের কদর কমে যায়। আর আমার আল্লাহ বলছে বান্দা তোদের যত বয়স বাড়ে তোরা আমি আল্লাহ আমার কাছে তত প্রিয় হয়ে যাস। জোরে বলো। বয়স বাড়ে। আসেন 1 নাম্বার 1 থেকে 15 বছর যারা নাবালক, তুমি আর কিছু বুঝে এদের নামে গুনাহ হবে? গুনাহ হবে না। নবী বলছেন কোন ব্যক্তি যদি সাবালক হওয়ার 1 মিনিট আগে মারা যায় আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর 2 নাম্বার 15 থেকে 40 যত মারামারি, যত কাটাকাটি, পরের গীবত গিল্লা, হিংসা, পরের মেরেলিয়া, সব এই 15 থেকে 40 বছর বয়সে। আছে না নাই? বলেন আমার সমাজে এখন দেখবেন, শুনছো নবী বলছে 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। আচ্ছা বলেন তো ভাই আমার সমাজে এখন বিচার ঠিক হয়? কথা বলেন। টাকা যেদিকে, জোর করে বলো, বিচার সেদিকে, টাকা যেদিকে বিচার সেদিকে। দেখবেন আমার সমাজে এখন হযরত ওমর একদিন একটা ঘোড়া কিনেছেন ইহুদির কাছ থেকে, ইহুদিকে টাকা দিয়ে দিয়েছে, ওমর ঘোড়া কিনে নিয়ে চলে এসেছে। শুনছো, মন দিয়ে শুনো না। ওমর ঘোড়া কিনে নিয়ে চলে এসেছে, ঘোড়াটা নিয়ে এসে জমিনায় পড়ে গেছে।
ওমর ইহুদির কাছে গেছে, ইহুদি আমার টাকা ফেরত দাও, তুমি তোমার ঘোড়া লাও। আমি ঘোড়া, এই ঘোড়া লুবনি, এই ঘোড়া শুধু জমিনায় পড়ে যাচ্ছে। ইহুদি বলছে ওমর টাকা আমি নিয়ে নিয়েছি, ঘোড়া দিয়ে দিয়েছি, এখন টাকা আমার, ঘোড়া তোমার। কে? ওমর ছিল খলিফা, বিচার করবে কে? ওমরের আন্ডারে থাকা বিশিষ্ট তাবিঈ কাজী সুরাই। ওমর বলছে বিচারের রায় কার দিকে যাবে? কথা বলে হ্যাঁ না না, ওমরের দিকে যাবে না ইহুদির দিকে? তোমাদেরকে আমি কি করে বুঝাবো? ওমরের আন্ডারে কাজ করে যদি আমার সমাজে হতো, বিচার কার দিকে যেত? হ্যাঁ এক্স্যাক্টলি এটা। তাহলে বিচারের রায় হবে, ইহুদিও বুঝতে পারছে বিচারের রায় যাবে। ওমরের আন্ডারে কাজ করছে মানে বিচারের রায় কার দিকে দিবে? ওমরের দিকে। কাজী সুরাই দূর থেকে কথা শুনলেন, শুনে বলছে ওমর আজকে বিচার করব, বিচারের রায় আপনার বিপক্ষে যাবে। যেহেতু ঘোড়া আপনি কিনে নিয়েছেন মানে ঘোড়া আপনার, টাকা ইহুদি। ওমর বলছে চলে গেলেন রাজ দরবারে, যে বলছে যা কাজী সুরাই ঠিক বিচার করেছে। আমি ওমর এর প্রমোশন আরেকটু বাড়িয়ে দিলাম। জোরে বলো। এক্স্যাক্টলি যদি এটা আমার সমাজে হতো, দেখবেন এরকম বিচার যদি কেউ একবার করে দেয়, পরের দিন সে জেলের ঘানি টানবে। ভুল বলছি? জেনে রেখে যান, বাস্তব ভাই। আসেন মিলিয়ে নেন যুবক। তাহলে নবী বলছেন তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতি। এক নাম্বার যে ন্যায়পরায়ণ নেতা। ওমর ফারুকের জামানা আবু সাঈদ বলে নবীর একজন সাহাবী ছিলেন। তার ব্যাপারে তার এলাকার মানুষরা তিনটে নালিশ করলো, হুজুর আবু সাঈদ যখনই আসে লেট করে আসে। দু নাম্বার আবু সাঈদ সপ্তাহে একটা দিন করে কামাই করে। তিন নাম্বার আবু সাঈদ সন্ধ্যার পর কারণ বিচার করে না। ওমর ফারুক আবু সাঈদকে ডেকে পাঠালেন। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এই খিলগাপুরের মানুষেরা শুনে রেখে দেন। হযরত ওমর বলে ভাই আবু সাঈদ বলো তো দেখি, তোমার এলাকার মানুষেরা তোমার বিরুদ্ধে তিনটে বিষয়ে নালিশ করেছে, বলো তো দেখি কি কারণে তুমি প্রতিদিন রাজ দরবারে আসতে লেট করো কেন? হযরত আবু সাঈদ বলে ভাই ওমর শুনে রেখে দাও, আমি আবু সাঈদ জানিয়ে দিলাম, আমি আবু সাঈদ বলে দিলাম, কেননা আমার স্ত্রী বাড়িতে একা মানুষ, স্ত্রীর সাথে মাঝে মাঝে আমি কাজে সহায়তা করি, এই জন্য আমার রাজ দরবারে আসতে লেট হয়ে যায়। তবে দু নম্বর কারণ, তুমি সপ্তাহে একটা দিন করে কেন কামাই করো? ইহুদি খানা বলতে লাগে এরকম ভাবে। আবু সাঈদ বলে ভাই ওমর আমার পরনায় একটা মাত্র কাপড়, আমি যদি পরনায় আমি একটা দিন কাপড়টাকে ধৌত করি, যাতে করে আমার বাড়িতে আমি পরের দিন নামাজ পড়ে বাড়ি যেতে পারি, এই জন্য একটা দিন জামাটাকে ধৌত করি, এটা হলো একটা দিন কামাই করি। তিন নাম্বার কারণ, আমি সন্ধ্যার পরে কারুর বিচার করি না, কেননা আল্লাহ নবী জানিয়েছে তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো। আমি আবু সাঈদ রাসূলুল্লাহর এই আমল খানা করি। এটা হলো তাহলে এক নাম্বার সলিড নেতা, দু নাম্বার সন্তান প্রসবকারিনী মা বাপ। খিলগাপুরের মানুষ বলেন এখন সন্তানের হার বেড়েছে না কমেছে? বেড়ে গেছে? কমে গেছে? কমে যায় না? আরে কথা বলেন। আগেকার যুগে দাদুদের কত করে ছেলে হতো? 9টা 10টা হতো না? হতো না? আরে কথা বলেন কেন? ভুল বলছি আমি? তারপরে জেনারেশন 6টা 7টা, তারপরে জেনারেশন 4টে 5টা, এখন এসে দাঁড়িয়েছে 2টো 1টা। কথা বলেন। ভুল বলছি? আর নবী, এটা আমার কথা বলিনি, আমার বাবার কথাও বলিনি, নবীর হাদিসের কথা বলছি। নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে কিয়ামতের দিন আমি নবী তার জন্য গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলে। সমস্ত নবীর থেকে, শুনছেন তো?
এটা হলো 2 নম্বর। 3 নাম্বার যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ। এখন বলো নবীর একজন সাহাবী ছিলেন যার দুইটা চোখ ছিল কানা। কটা? বলো 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 বলো। দুটো চোখে কি ছিল? কানা, অন্ধ মানুষ। নবীর কাছে গেছে, হুজুর একটু অনুমতি দেন, যুদ্ধের ময়দানে যাই। আল্লাহর নবী বলেছে তুমি কানা মানুষ কি যুদ্ধ করবে? কানা মানুষের জন্য যুদ্ধ করা যায় না, তুমি বাড়ি চলে যাও। সাহাবী বাড়ি চলে এসেছে। আবার একবার মনে মনে ভাবছে আল্লাহ একবার নবীর কাছে আর একবার যেই দেখি না মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, এই খিলগাপুরে মানুষেরা সাহাবী খানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা সাহাবীরা, তোমরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কানা মানুষ, অন্ধ মানুষ, আমার মনেতে বড় আশা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে বাবা তুমি কানা মানুষ, তোমায় যুদ্ধ করা লাগবে না। সাহাবী আবার বাড়ি চলে আসলেন। দ্বিতীয় দিন আসে, আল্লাহ নবী ইন্তেকাল করলেন। নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। আবু বকরের কাছে গেলেন, ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। আবু বকরও বলে যেখানে নবী মানা করেছে আমি আবু বকরের ক্ষমতা নাই, আমি অনুমতি দিই যুদ্ধের ময়দানে যাবে। না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আবু বকর ইন্তেকাল করলেন। ওমরে ফারুক খলিফা হলেন। ওমরে ফারুকের কাছে যায়, ভাই ওমর রে তুমি আমায় অনুমতি দাও, আমি একটু যুদ্ধের ময়দানে যাব। ওমর বলে আজকের দিনে চলে যাও, তুমি যে যুদ্ধ করবে কেমন করে? তুমি কানা মানুষ, তুমি কেমন করে যুদ্ধ করবে? আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ঝরঝর করে কাঁদে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত ওমর, আমি তো লড়াই করব ঠিকই কথা, আমি যুদ্ধের ময়দানে যাব ঠিকই কথা, আমি ইসলামের ঝান্ডা টালিয়ে দাঁড়িয়ে থাকবো। মক্কার কাফেররা যদি আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মেরে দেয়, আমি শহীদ হয়ে যাব। গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যাবে। আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রক্ত মাখা শরীর নিয়ে কবরে চলে যাব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, এ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলো তো দেখি দুনিয়ায় পাঠিয়েছিলাম কি আমল করেছিলি? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ মানুষ, আমার আল্লাহকে রক্ত মাখা চেহারা খানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। কি ঈমান শুনছেন? আপনারা শুনছেন? নবী একদিন মিশরে কবর জিয়ারত করতে গেছে। কবর জিয়ারত করছেন, একটা কবর থেকে নবী শুনতে পাচ্ছে জান্নাতি খুশবু। জোরে বলো। কথা বলেন। মিশর, নবী জিবরাইলকে জিজ্ঞেস করছে, জিবরাইল এটা কার কবর? এই কবর থেকে আমি নবী জান্নাতি সুবহান শুনতে পাচ্ছি। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা হলো ফেরাউনের দাসীর কবর। জোরে বলবে না? হুজুর অনেক বড় ইতিহাস। আল্লাহ নবী বলছে বলো না, একটু শুনি। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, ফেরাউন নিজেকে কি দাবি করে? খোদা। ফেরাউনের দাসী আর ফেরাউনের মেয়ে একদিন বসে আছে। ফেরাউনের দাসী ফেরাউনের মেয়েকে বলছে আমি তোর বাপকে খোদা বলে মানিনি, আমি তাকেই খোদা বলে মানি যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক, তাকে আল্লাহ বলে মানি। জোরে বলে।
দাসী বলছে দাঁড়া, চলে গেল। আস্তে আস্তে করে কাছে গেছে, আব্বা আপনাকে খোদা বলে মানে কে? আপনার দাসী। ফেরাউন ডেকে পাঠিয়েছে, দাসীর 2টা বাচ্চা ছিল, শুনছো? গরম তেলের মধ্যে দাসীর বাচ্চাগুলোকে ছেড়ে দিলেন। দাসীর বাচ্চাগুলো চিকবিকিয়ে উঠে শহীদ হয়ে গেল। ফেরাউন বলছে, দাসী এবার বলো তুমি কাকে খোদা বলে মানো? দাসী আবার বলছে, আমি আসমান জমিনের মালিককে আল্লাহ বলে মানি। জোরে বলো। তোকে খোদা বলে মানো। তবে দাসী ফেরাউনের বাচ্চাগুলোকে আরো কষ্ট দেয়। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী প্রেমিকের আগা, ফেরাউনের দাসীর বাচ্চা দুটো শহীদ হয়ে গেল। ফেরাউনের দাসী উপর দিকে তাকিয়ে কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, ফেরাউন বলে, দাসী রে তুই উপর দিকে তাকিয়ে কি বলতে লাগি? দাসী বলে, ফেরাউন আমি যাকে বলার বলে দিয়েছি, আমি আমার আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছি। এরকম ভাবে ফেরাউন দাসী এবার কি তাহলে তুই মরণের জন্য তৈরি হ। দাসী বলে, কোনো ব্যাপার না। দাসীকেও মেরে দিল। দাসী মরণের আগে একটা কথা বলে, ফেরাউন আমি তো মরে যাব, তবে আমার মরে যাওয়ার পর আমার 2 বাচ্চা আর আমার লাশটাকে একটা কবরে দাফন করে দিবে। ফেরাউন দাসীর এই আশাটা পূর্ণ করলো। এরকম ভাবে 3 জনের কবর, 3 জনের লাশ একটা কবরে দাফন করে দিল। ফেরাউনের দাসী সেই কবর থেকে জিবরাইল আমিন বলে, আজও জান্নাতি খুশবু বেরোতে লাগে। আল্লাহ নবী বলে, জিবরাইল এটা কতদিন বেরোবে? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ফেরাউনের দাসীর কবর থেকে জান্নাতি খুশবু বার করবে। এরা হচ্ছে আল্লাহর রাস্তায় আসেন, আমরা আল্লাহর দিকে ফিরবো, বলো ইনশাআল্লাহ। ভাই বড় নিয়ামত, মন দিয়ে শুনবে। 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কয় শ্রেণী? তাহলে আমরা এই 4টের মধ্যে পড়বো, বলো ইনশাআল্লাহ। যদি তুমি এই 4টের মধ্যে পড়ো, জানবে আল্লাহ তোমাকে ভালোবাসে। নাম্বার 1, 1 নাম্বার সবরকারী বান্দাকে। কাকে? সবরকারী। আচ্ছা বলেন তো, আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? বলবে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে, করো জিজ্ঞেস করে জ্বালাবে। জোরে জোরে সুবহানাল্লাহ বলতে বললে বলবো, তবে জিজ্ঞেস করে জ্বালাবে। এই শুনে শুনি তো আমাদের সব শেষ। বলো সবর আগে না নামাজ আগে? কেন দুটো দল হয়ে যাচ্ছে? আগে সবর, আগে সবর। সবর না থাকলে নামাজ হবে? কথা বলে না কেন? জোরে বলো। কুরআন শরীফে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। 82 জায়গায় আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ টোটাল 90 জায়গায় সবরের কথা বলেছে। জোরে বলো। পিছন দিকের ভাইকে একটু জোর করে দাও না, সুবহানাল্লাহ। আওয়াজ হচ্ছে না? আমি আবারো বলছি, মজলিসে বসেছেন মানে সুবহানাল্লাহ বলা মজলিসের হক। যদি এই হক ফাঁকি দেন, কিয়ামতের দিন কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবার আপনাদের বাদবাকিটা আপনাদের ব্যাপার। সবাই মিলে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন, বলেছে কুরআনে, ভুল বললে 90 জায়গায়, নামাজের 82 জায়গায়। আল্লাহ নবী একদিন, ভাই নবীর মধ্যে সবর না থাকলে ইসলাম আসতো? কথা বলেন। নবীর মধ্যে যদি সবর না থাকতো ইসলাম আসতো? কোনোদিন আসতো না। আসেন আমি আলোচনা করব, তার আগে একবার দরুদ পড়েন আল্লাহু মদিনা ওয়ালার দেশে আশিক যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। যদি বলো না হাত উঠিয়ে সুবহানাল্লাহ, এই মুতো করো।
এই যে না এটা মুঠো হলো তো জোরে বলো সুবহানাল্লাহ একসঙ্গে সবাই মিলে আরো জোরে বলো সুবহানাল্লাহ মদিনা ওয়ালার দেশে আশিক যখন যায় মদিনা ওয়ালার দেশে আশিক যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায় হইতে পারে তারাও যারা ছিল মদিনায় হইতে পারে তারা